নমস্কার। সেপ্টেম্বর 2024 মীন রাশি ফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে। শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন, জানতে পারবেন বিস্তারিত আলোচনা। মীন রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি। এই রাশিটি 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র মীন রাশির অধীনে। বৃহস্পতি এই রাশির অধিপতি। চন্দ্র যখন মীন রাশির উপর দিয়ে যায় তখন যাদের জন্ম হয় তারা মীন রাশির হয়। প্রথমে সেপ্টেম্বর মাসে গ্রহদের বিভিন্ন রাশিতে অবস্থান সম্পর্কে বলে নিচ্ছি, পরে তাদের অবস্থানের ফলাফল আলোচনা করব। বুধ সেপ্টেম্বর 4 তারিখে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। সেপ্টেম্বর 23 তারিখে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে অর্থাৎ আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে। সূর্য সেপ্টেম্বর 16 তারিখে সিংহ রাশি অর্থাৎ আপনার ষষ্ঠ ঘর থেকে কন্যা রাশিতে অর্থাৎ আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে। শুক্র সেপ্টেম্বর 18 তারিখে কন্যা রাশি অর্থাৎ আপনার সপ্তম ঘর থেকে তুলা রাশিতে অর্থাৎ আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। মঙ্গল এই মাসে মিথুন রাশিতে আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে। বৃহস্পতি বৃষ রাশিতে আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে। শনি কুম্ভ রাশিতে আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে। রাহু আপনার রাশিতে আপনার প্রথম ঘরে অবস্থান করবে। কেতু কন্যা রাশিতে আপনার সপ্তম ঘরে অবস্থান করবে। এবার তাদের ফলাফল আলোচনা করছি। কর্মজীবীদের এই মাসে মিশ্র ফলাফল থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে প্রথমার্ধটি অনুকূল হবে এবং তৃতীয় সপ্তাহ থেকে আপনার প্রকল্প বা অতিরিক্ত দায়িত্ব সম্পূর্ণ করতে ওভারটাইম কাজ করতে হতে পারে। এই মাসে পেশাগত বা অবস্থানগত কিছু পরিবর্তন হতে পারে। অন্যের কাজে হস্তক্ষেপ করবেন না, এর ফলে অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন হতে পারেন। দ্বিতীয়ার্ধে কাজের চাপ বাড়বে, যার ফলে কখনো কখনো ধৈর্য হারানোর সম্ভাবনা থাকবে। যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং আপনার সাথে সম্পর্কিত নয় এমন কাজ বা বিষয়ে হস্তক্ষেপ করে অপ্রয়োজনীয় সমস্যায় না পড়ার চেষ্টা করুন। আর্থিকভাবে এই মাসে আপনার জন্য ভালো সময় থাকবে, কারণ আপনার আয় বৃদ্ধি পাবে। তবে একই সাথে আপনি বিনোদন বা সন্তানের স্বাস্থ্য এবং ঋণ পরিশোধের জন্য আরও অর্থ ব্যয় করতে পারেন। এই মাসের প্রথম 2 সপ্তাহে স্থাবর সম্পত্তি বা বাড়ি কেনার সুযোগ রয়েছে। দ্বিতীয়ার্ধে যানবাহন কেনার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো। আপনার অসতর্কতার কারণে ত্রুটিপূর্ণ বা প্রয়োজনের অতিরিক্ত যানবাহন কেনার সম্ভাবনা থাকতে পারে। স্বাস্থ্যগতভাবে এই মাসটি ভালো থাকবে। মাসের প্রথমার্ধে আপনার থাকা স্বাস্থ্য সমস্যাগুলি কমে আসবে এবং কোনো বড় স্বাস্থ্য সমস্যা থাকবে না। দ্বিতীয়ার্ধে ত্বক এবং চোখের কিছু ছোটখাটো সমস্যা হতে পারে। এছাড়াও মানসিক চাপের কারণে উচ্চ রক্তচাপ বা মাথা ব্যথা হতে পারে। তাই যতটা সম্ভব পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং যোগব্যায়াম ও প্রাণায়ামের অভ্যাস করা ভালো। পারিবারিক দিক থেকে আপনার জন্য ভালো সময় আসবে। আপনি আপনার সন্তান এবং পরিবারের সদস্যদের সাথে আরও সময় কাটাবেন। আপনার সন্তানের মধ্যে একজনের কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে। আপনার সঙ্গী আর্থিক লাভ পাবেন এবং কর্মজীবনে উন্নতি করবেন। আপনার মায়ের স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা প্রয়োজন। দ্বিতীয়ার্ধে পরিবারের সদস্যদের সাথে ভ্রমণের সুযোগ থাকবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি কিছুটা মাঝামাঝি থাকবে। প্রথমার্ধে ব্যবসা এবং আয়ে কিছু উন্নতি হলেও দ্বিতীয়ার্ধে ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। আপনার ব্যবসা বা ব্যবসার জায়গায় করা পরিবর্তনগুলি আপনার ব্যবসা কমার কারণ হতে পারে। এই মাসে আপনি ব্যবসায় বেশি বিনিয়োগ করবেন এবং কম লাভ পাবেন, তাই এ বিষয়ে মনোযোগী হয়ে ঠিকঠাক বিনিয়োগ করা উচিত হবে। অংশীদারিত্বের চুক্তির জন্য এটি ভালো মাস নয়।
ছাত্রছাত্রীদের জন্য প্রথমার্ধে ভালো সময় আসবে, দ্বিতীয়ার্ধে সাধারণ থাকবে। বড়দের বা শিক্ষকদের কাছ থেকে কিছু সহায়তা পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের প্রত্যাশিত ফলাফল অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তবে মঙ্গল গ্রহের গোচর পুরো মাস জুড়ে চতুর্থ ঘরে প্রতিকূল অবস্থায় থাকবে এবং দ্বিতীয়ার্ধে সূর্যের অবস্থান অনুকূল না থাকার কারণে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে। এছাড়াও রাগ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর 2024 মীন রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যারা নতুন তারা যদি আমার এই অ্যাস্ট্রোদেবা চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আমার এই আলোচনা বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।